হ্যালো বন্ধুরা, টিলেস মিটেক চ্যানেলে আবারও স্বাগত। আর আমি লক্ষ্মী ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা যখন ইউটিউবের জগতে প্রবেশ করেছি প্রফেশনালি কাজ করার জন্য এবং 2024 সালে আপনার ভিডিওগুলিকে 2024 সালে আপনার ভিডিওগুলিকে ইউনিক করে তোলার জন্য আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ম সম্পর্কে আলোচনা করব। এই তিনটে সেটিং ছাড়াও চতুর্থ সেটিং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তো সেটিংটি আসলে কি? আজকে যে আমি বলছি তিনটে সেটিং এর সম্পর্কে, তিনটে সেটিং সম্পর্কে যে কথাগুলো বলছি, এই তিনটে ছাড়াও আর একটি সেটিং আছে, কি সেটা আমি আপনাদের বলে দেব। প্রথম সেটিংটি হচ্ছে লাইটিং কি, মানে আলোর চাবিকাঠি। ভিডিওর গুণমান উন্নতি করতে এবং আপনার ভিডিওর বিষয়বস্তুকে আরো আকর্ষণ করে তুলতে আপনার ভিডিওগুলোতে ভালো আলো রয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে আপনাকে। একটা ভিডিওর লাইটিং কোয়ালিটিকে আপ করতে প্রকৃতির আলো সর্বদা একটা দুর্দান্ত বিকল্প, কিন্তু এটি যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনার ভিডিওগুলিকে উন্নত করতে সাশ্রয়ী মূল্যের লাইটিং সরঞ্জাম আপনাকে কিনে নিতে হবে। যে সেটিংটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাটার, মানে আপনার ভিডিওগুলিতে আপনার পিছনে কি রয়েছে, একটি বিশৃঙ্খল বা বিভ্রান্তিকর পটভূমি আপনার ভিডিও থেকে অডিয়েন্সরা দূরে সরে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন। অনেকেই দেখবেন যারা পাবলিক রিয়াকশন ভিডিও বানায়, সেখানে কিন্তু তারা দেখবেন যে পাবলিক রিয়াকশনটা মানুষকে দেখাতে চাইছে, পাবলিক যে কি রিয়াকশন, পাবলিক কি রিয়াকশন দিচ্ছে সেটা দেখবেন মানুষ মানুষ সেই পাবলিকদের সেই ফুটেজ কিন্তু ভিডিওতে তুলে ধরা হয়। আপনারা অনেকেই দেখবেন ড্যান্স করে। ড্যান্স যদি করেন, নর্মাল আপনি যদি ড্যান্স ভিডিও বানান তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে হবে না, অন্য কোনো মানুষ সেই ভিডিও ফুটেজের মধ্যে থাকলে হবে না। আপনি যদি নর্মাল একটা ড্যান্স করছেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা জায়গা থাকবে বা পজিশন থাকবে, সেখানে আপনি ড্যান্স করবেন। সেই রকম ভিডিও ফুটেজ আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যে ড্যান্স করছেন, আপনার পিছনে যে বিশৃঙ্খল বা বিভ্রান্তিকর কোনো একটা পজিশন, সেরকম ভিডিও আপনাকে আপলোড করলে হবে না। একটি পরিষ্কার সরল ব্যাকগ্রাউন্ড বেছে নিন যা আপনার বিষয়বস্তুকে বা আপনাকে ইউনিক করে তুলতে সাহায্য করে আপনাকে। এবং 3 নম্বর সেটিংটি হচ্ছে ফ্রেম। নিশ্চিত করুন আপনি একটা ফ্রেমের মধ্যে কেন্দ্রীভূত আছেন এবং আপনার কথাগুলিতে যথেষ্ট হেডরুম আছে। আপনার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, যত বড় বড় ক্রিয়েটার আছে তারা যে ভিডিও বানায়, তারা দেখবেন সবসময় একটা ফ্রেমের মধ্যে কেন্দ্রীভূত থাকে। দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন একই জায়গা থেকে শুট করে, একই জায়গা থেকে দেখবেন প্রত্যেকটি ভিডিও কিন্তু তারা ভিডিওর টপিক আলাদা আলাদা তৈরি করে। ভিডিওর টপিক আলাদা আলাদা তৈরি করলো, কিন্তু ভিডিও মানে একটা ফ্রেমকে তারা সেট করে থাকে যে আমি এই জায়গাটা থেকে বসে আমি প্রত্যেকটা ভিডিও শুট করব, এবং সেটাকেই বলা হচ্ছে একটা ফ্রেমে কেন্দ্রীভূত। আপনি সবসময় চেষ্টা করবেন একটি ভালো ফ্রেমযুক্ত ভিডিও যাতে পেশাদার দেখায় এবং এবং অডিয়েন্সরা যাতে আপনার ভিডিওটা এনগেজ করে, ওয়াচ টাইম দেয় ফুল। আপনার দর্শককে সেইভাবে আপনাকে আটকে রাখতে হবে। এবং চতুর্থ যে সেটিংটির কথা আপনাদের বলেছিলাম, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নতুন চ্যানেলে দেখবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলের নামটা সার্চ লিস্টে আসছে না। কি কারণে আসছে না? সার্চ লিস্টে নাম, আপনার চ্যানেলের নাম কিভাবে আপনি তুলতে পারবেন, কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে সার্চ লিস্টে সবার টপে শো করাতে পারবেন। আপনার চ্যানেল যখন আপনি সার্চ করছেন, চ্যানেলটা সার্চই আসছে না, তার মানে আপনার সেই সেটিংটা অন করা নেই। আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি সেই সেটিংটাকে অন না করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনোদিনই সার্চ লিস্টে টপে আসবে না। আপনি যখনই কোনো একটা বড় ক্রিয়েটরের নাম সার্চ করবেন, চ্যানেলের নাম সার্চ করবেন, সবার দেখবে টপে আসবে। দেখুন, আমি আমার চ্যানেলের নামটা সার্চ করছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্চ লিস্টে যত বড় বড় ইউটিউবার হোক না কেন, আপনার চ্যানেলটা
যদি আপনি সেই সেটিংটা করে থাকেন, আপনার চ্যানেলটা সবার উপরে দেখাবে, সবার উপরে শো করবে যখনই আপনি আপনার সেই সেটিংটাকে অন করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নামটা আমি সার্চ করছি, আমার চ্যানেলটা আপনারা দেখে নিন, টিলেসমি টেক 30K। তো আমি এই সার্চ করে দিলাম, দেখুন আপনাদের সামনে আমি সার্চ করে দিচ্ছি টিলেসমি টেক 30K। দেখতে পাচ্ছেন আমার চ্যানেল কিন্তু অনেক ইউটিউবে কিন্তু লক্ষ লক্ষ চ্যানেল আছে, তার মধ্যে কিন্তু আমার চ্যানেলটা সবার উপরে এলো। কি কারণ এলো? কারণ আমি সেই সেটিংটাকে অন করেছি। তো সেই সেটিংটা কিভাবে অন করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়ে দেব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পর তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন, তো উপরে দেখতে পাচ্ছেন থ্রি বিন্দু, এই থ্রি বিন্দুতে একটা ক্লিক দিয়ে নেবো। ক্লিক দিয়ে নেবো, আপনাকে প্রথমেই এই যে ডেস্কটপ সাইট, এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এইটাকে সবসময় আপনাকে অন করে রাখতে হবে। আপনার যদি অন না থাকে দেখবেন এখানে টিক মারা থাকবে, আপনাকে প্রথমে সেটাকে অন করে নিতে হবে। যদি আমার অন করা আছে তাই আমার অন দেখাচ্ছে। এখানে এটাকে টিক মেরে দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর ফোনটিকে দেখতে পাচ্ছেন, এই সেটিং এখন আমরা ছোট একটা ক্লিক দিয়ে নেবো। এখানে একটা ক্লিক দিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এই জেনারেল আছে, চ্যানেল আছে, আপলোড ডিফল্ট আছে, পারমিশন আছে। চ্যানেলে একটা ক্লিক দেওয়ার পর, চ্যানেলে একটা ক্লিক দিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা মেন জিনিস। এইখানে যদি আপনার চ্যানেলটাকে বিভিন্ন রকম ভাবে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সেখানে আপনাকে বিভিন্ন রকমের কিওয়ার্ড এখানে দিতে হবে। আমার যেহেতু আহ, আমার যেহেতু টেক চ্যানেল, সেখানে আমি অনেক রকম কিওয়ার্ড দিয়ে দিতে পারি। চ্যানেল कैसे বানায়, নতুন চ্যানেল, ইউটিউব আপডেট, চ্যানেল ক্রিয়েটার, লুকি, আমার চ্যানেলের নাম। এবং এখানে স্পেশালি আপনার চ্যানেলটাকে বিভিন্ন রকম ভাবে জয়েন্টে লিখবেন, ছোট হাতে লিখবেন, বড় হাতে লিখবেন। এখানে বিভিন্ন রকম ভাবে আপনার চ্যানেলটাকে এখানে লিখতে হবে। এবং সাথে আপনাকে এই জায়গাটাতে আপনাকে কিছু বড় চ্যানেলের নাম লিখতে হবে, যাতে আপনার ভিডিওগুলো সেই বড় চ্যানেলের নিচে শো করে, সেই বড় ক্রিয়েটারদের নিচে যাতে শো করে। তো বুঝতে পারলেন, এই জায়গাটা যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড আপনি আপনার চ্যানেলের নামটাকে যে সঠিকভাবে অনেক অনেক কবার আপনাকে এখানে লিখতে হবে, বুঝতে পারছেন? এখানে লেখার পর এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে সেভ, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে সেভ অপশন, সেভ অপশনে সেভ করে দিলে অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। সুতরাং নেক্সট টাইম আপনি যখন ভিডিও আপলোড করবেন, এই তিনটে সেটিং অবশ্যই খেয়াল রাখবেন। কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করবেন সে সম্পর্কে আরো টিপস এবং কৌশলগুলি জানতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। জয় হো ইন্ডিয়া, জয় হো ইন্ডিয়ান আর্মি।